141 বছর ধরে চলা লড়াই অবশেষে জয় পেয়েছে। স্টার থিয়েটারের নামকরণ হয়েছে নটি বিনোদিনীর নামে। স্টার থিয়েটার বর্তমানে বিনোদিনী থিয়েটার। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি বিনোদিনী মুক্তি পেতে চলেছে আগামী 23শে জানুয়ারি। এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। ছবির প্রথম গান কানহা মুক্তি পেল সম্প্রতি। তোর নামে থিয়েটারের নামকরণ হবে এটা জানতে পেরে চারিদিকে সমালোচনার ঢেউ বইছে। এমনকি দর্শকরাও এই নাটক বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছে। সমাজের চাপে তাই আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। দেখ বিনোদ, তুই যত বড়ই অভিনেত্রী হোস না কেন, সমাজ এখনো তোকে অচ্ছুত মনে করে। তাই বি থিয়েটার বা বিনোদিনী থিয়েটার না করে এই নতুন থিয়েটারটার নাম স্টার থিয়েটার করতে হলো রে। দেখছিলাম আমি আর একটা জিনিস তোমাকে বলছি, জানি না কতটা হচ্ছে, সেই দেবদাসের মাধুরী দীক্ষিতকে দেখেছিলাম যেরকম মানে ঠিক ওই আমার মানে রুক্মিণী মৈত্রকে এইভাবে দেখবো আমি কানহাতে অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ মানে একটা বিশাল বড় কমপ্লিমেন্ট এটা পাওয়া। মাধুরী দীক্ষিত বাট একদমই না, মানে উনি একজন, হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু আমাদের একটা বিশাল বড় চিন্তা ছিল যে 5.5 মিনিটের গান এটা। আর আমার মনে আছে যখন আমরা গানটা শ্যুটও করছিলাম তখন রাম বলেছিল তুমি তো রিহার্সাল করেছো, পুরো গানটা না চালাম না রাম, এরমভাবে শ্যুটিং হয় না, বলে এরমভাবে সিনেমাও হয় না, করো এটা বিনোদিনীর জন্য করেনি। আমরা প্রতিবার 5.5 মিনিট করে করে আমরা বারবার হাঁটতাম, বারবার আমরা 5.5 মিনিট করে আমরা বারবার নাচতাম এবং 6 বার নেচেছি আমি গানটা, জাস্ট ক্যামেরা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়েছে। তারপরেও আমি বলছিলাম যে রাম 5.5 মিনিটের গান এখন আর কেউ দেখবে, দর্শক কি আর দেখবে? বলেছিল যে এটা আমার বিনোদিনীকে দেখবে, আমি রাখবো। সিনেমায় হয়তো আমরা একটা ছোটো ভার্সন রাখতে পারি, কিন্তু আমরা এটা রাখবো বিকজ তোমার পরিশ্রমটা দেখা উচিত বিনোদিনীর। কারণ এই গানটা শুধু গান আর নাচ না, যখন এই গানটার প্রতিটা কথা যে বোলগুলো আছে সেগুলো শুনবে তখন বুঝতে পারে প্রতিটা কথা কিন্তু ভেবে 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 লেখা। যে বিনোদিনী অলরেডি একটা জায়গা থেকে বিশ্বাসঘাতকতা হয়েছে, তারপরে তাকে মানে বলিদান একটা বিশাল বড়, তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে গুরমুখ রায়ের কাছে স্টার থিয়েটারের জন্য 50,000 টাকার জন্য বিক্রি করে দেওয়া হচ্ছে। সেই জন্য একটা অবাঙালি ব্যবসায়ীদের কাছে ওকে এরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে এবং প্রতিটা কথা যে বিনোদিনী বলছে সেটা কিন্তু ওর মনের কথা, এটাও কিন্তু ওর আত্মকথা। তো বলে আমি একটা জায়গায় যদি ওটা কেটে দিই তাহলে কিন্তু বিনোদিনীর কথাটা রয়ে যাবে, আর আমাদের একটাই উদ্দেশ্য যে বিনোদিনীর কথা আমরা বলি, তো সেই দিক থেকে রাখা। এবং আজকের যে স্টেজ পারফরম্যান্স এটাও মনে হয় প্রথম তোমার কোনো প্রেস কনফারেন্সের আগে এরকম পারফর্ম করা, তার কি প্রিপারেশন ছিল? অবশ্যই আমি সবসময় চেয়েছিলাম যেহেতু এটা একটা থিয়েটার জগতের গল্প, সেই জন্য প্রথমে একটা থিয়েটার যেটা ভাস্করদা এবং মুনমুন করলেন, ওনারা এখন স্টেজে গিরিশ আর বিনোদিনী, তো আমি চাইছিলাম যে তার আগে আমরা বুঝিয়ে দিই দর্শককে যে কী প্রেক্ষাপটে এই গানটা হচ্ছে, তো সেই মোমেন্টটা ক্রিয়েট করা। আমার মনে হয় বিনোদিনী ছবিটাও একটা এক্সপিরিয়েন্স, এটা শুধুমাত্র যে একটা ছবি তা না। তো আমরা সেইটাই অফার করতে চেয়েছিলাম কি প্রেসকে, মিডিয়াকে এবং যে দর্শক আমাদেরকে দেখবে যে ওই এক্সপিরিয়েন্সটা তারা পাক। দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ বিনোদিনী, সেই জন্যই আমরা সেটা দেখানোর জন্য আজকে এটা করলাম, যেখানে স্টেজের যারা গিরিশ আর বিনোদিনী তারা পারফর্ম করলো এবং তারপরে আমি যে আজকে পর্দার বিনোদিনী সে এসে পারফর্ম করলো এবং দর্শক এই মুহূর্তে গুরমুখ রায় তার সামনে। তো এইটা নিয়ে আমরা 2 বছর আগে গানটা করেছি, তখন অতটা মনে ছিল না। তো কালকে সন্ধ্যেবেলায় গিয়ে প্রচুর মিটিং, প্রচুর প্রমোশনের মাঝখানে ছুটতে তখন গিয়ে একটু রিহার্সাল করলাম, আমার হাত পা কাঁপছিল। আমি ভাবলাম যে এতদিন পর নাচছি, তাও আবার কত্থক কী করবো কি না করবো, তো আমি খুব নার্ভাস ছিলাম। কিন্তু যেই মুহূর্তে স্টেজটাকে প্রণাম করে ঢুকেছি তখন যাই না, ওটা আমার মনে ওটা ভগবানই দিয়ে দেয়, ওটা স্টেজে কারো না কারো একটা হাত থাকে। এটা রিসার্চ ওয়ার্ক কিন্তু রামকমলের এবং ওর চিত্রনাট্য টিমের, অনেক রকম ইন্টারপ্রিটেশন থাকে। এটা রামকমলের ইন্টারপ্রিটেশন এবং ওর চিত্রনাট্যের যে টিম
তাদের ইন্টারপ্রিটেশন। আমরা ওদের ইতিহাস, ওদের ভাবনা, ওদের ইন্টারপ্রিটেশনের ওপরে ভরসা করেই এই কাজটা করেছি। কারণ অনেক মতামত আছে, অনেক মতান্তর আছে, এটাই হওয়া স্বাভাবিক এত বড় বড় জীবনকে নিয়ে, এবং এত নাটকে জীবন, এত বিতর্কিত জীবন, এত রকমের জানা অজানা শ্রুতি এর মধ্যে জড়িয়ে রয়েছে। কাজে এই নানা রকম ভার্সন থাকবেই। রামের ভার্সনটা খুব ইন্টারেস্টিং, যারা দেখবেন সেখানে গিরিশ ঘোষ একদম গুরুস্থানীয় একজন ভগবান মানুষ কিন্তু নন, একদম রক্ত মাংসের মানুষ, যার নিজের পার্সোনাল ইগোটাও খুব বড়, এবং তার প্রতিভা যেখানে চ্যালেঞ্জড হয়ে যায় ইগোতে, এবং সেখানে বিনোদিনীর সাথে তার যা ইকুয়েশন, তার যা, এবং সেটা খুব বাস্তব লাগে কাজ করতে গেলে। একটা মানুষকে দেবতা জেনে দূরে রই দাঁড়ায় হয়ে যায়। তো রামকমল গিরিশ ঘোষকে ভালোবেসে কাছে গেছে, ওই পরিবেশটার মধ্যে ঢুকে সেইভাবেও ইন্টারপ্রেট করার চেষ্টা করেছে গিরিশ ঘোষকে। এবং আমার গিরিশ ঘোষ করতে করতে কোনো দৃশ্যে গিয়ে খুব কি বলবো, অপরাধ বোধ জেগেছে মনের মধ্যে, আমার কষ্ট হয়েছে বিনোদিনীর জন্যে, সত্যি লেগেছে। আমি তো গিরিশ ঘোষ নই, আমি তো অভিনয় করছি, দিনের শেষে তো আমি মেকআপ তুলে ফেলি, আর যখন মেকআপ তুলে ফেলি যা করলাম অভিনয়, সেগুলোর জন্য আমার খুব অনুতাপ হয়েছে। তাই যখন বিনোদিনী থিয়েটারটা তৈরি, নাম চেঞ্জ হলো, রামকমলের পুরো ঘটনাটার মধ্যেই, পুরো ছবির পিছনেই একটা আবেদন ছিল যে বি থিয়েটারটা হলো না, বিনোদিনী থিয়েটারটা 141 বছর পর হলো। সেই জন্য আমি এই বিনোদিনী টিমের সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে একজন নারীর সেই যেটা তাকে কথা দেওয়া হয়েছিল, সেই কথাটা আজকে এসে সত্যি হলো এবং পরিপূর্ণতা পেল। আমরা মঞ্চের মানুষ, আমরা সারা পৃথিবী জুড়ে পারফর্ম করি এবং নানান কিছু, কিন্তু যখন একটা এত বড় সিনেমা হলে আমাদের মিউজিক প্লে করে এবং আমাদের যে একটা বড় হয়ে ওঠা উইথ ফিল্ম মিউজিক, ফলে সেই রকম একটা জায়গায় নিজেদের কাজ শুনছি, এটা অবভিয়াসলি ইজ ভেরি নস্টালজিক অ্যান্ড ভেরি হাম্বলিং। আর বিনোদিনী অ্যাজ আ ছবি আমাদের কাছে খুব স্পেশাল, কারণ এর গল্পটাই বলে একটা রিমার্কেবল চরিত্রর, যে একজন আইকন অফ বাংলার ফেমিনিজম, এবং তার কন্ট্রিবিউশনে একটা পুরো বাংলা থিয়েটারের মতো ইম্পর্টেন্ট জনার অফ বেঙ্গলস আর্ট ওয়াজ অ্যালাইভ। এবং সত্যি 140 বছর পরে তাকেও তো আমরা মনে রেখেছি, তার গল্পটা রেলেভেন্ট করে রেখেছি। আর রামদা অসম্ভব সুন্দর চিত্রায়ন করেছে, এর ইন্টারপ্রেট করেছে বিনোদিনীর গল্পর। তার মিউজিক করতে গিয়ে আমরা আরও বেশি এনজয় করেছি। একটা গান তো এলো, এবার দর্শকদেরও প্রত্যাশা বেড়ে যাচ্ছে বাকি গানগুলোর জন্য। একদম সব শিগগিরই রিলিজ করবে, এবং বিনোদিনীর কণ্ঠে আমরা যেমন অন্বেষাকে পাবো, সেরকম একেবারে নবাগতা সুচিস্মিতাকে পাবো, শ্রেয়া ঘোষালকে পেয়েছি, রেখা ভারদ্বাজকে পাবো, আরও অনেকগুলো সারপ্রাইজ আছে, আমি সবগুলো বলবো না। এরম একটা গান হবে, এরম দেখতে হবে, কিন্তু সেটা কি সম্ভব, সেটা কি সম্ভব না, সেটা কি বাঙালি দর্শক মেনে নেবে কি মেনে নেবে না, এইটার একটা দ্বন্দ্ব ছিল। কিন্তু আমরা নিজেদের মধ্যে খুব স্ট্রিক্ট ছিলাম, আর খুব এটা ছিল যে আমরা এইভাবেই বানাবো, যখনই বানাবো আমরা এইভাবেই বানাবো। তো তার জন্য যা সাধন লাগবে, যা সময় লাগবে, সেইগুলো আমরা জোগাড় করব, এবং সেটা আমরা জোগাড় করেছি। মজার ঘটনা যে আমাদের লাস্ট মিনিট অব দি কস্টিউমের জুয়েলারিতে, আমাদের জুয়েলারি নিয়ে হচ্ছে শুটিং হবে পরের দিন বর্ধমান রাজবাড়িতে। আমরা রাত্রিবেলা, আমি আর রুক্মিণী সারাদিন শুটিং করে ফিরে এসে আমরা অনলাইন জুয়েলারি শপিং করছি। না, এইটার একটু এই পায়ের পিনটা টোরিং যেটা হয়, টোরিং বা হাতে কি বলছে দেখা যাবে না, দেখা না গেলেও পরবে, দেখা যাবে তখন। টোরিং থেকে, নেক পিস থেকে, নাকের নথ, যেটা নাকের নথ কিছুদিন রুক্মিণী পড়তে চাইছিল না, একটা জায়গায় লেগেছে, আমি বললাম যে পড়তেই হবে, সেই এই যে কিন্তু হ্যাঁ, কখনো সে আমাকে কোয়েশ্চেন করেছে কিন্তু ডাউট করেনি। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, কোয়েশ্চেন করা আর ডাউট করা। প্রশ্ন সে করেছে কিন্তু সন্দেহ কখনো করেনি। যে আমি যদি বলেছি এইটা ভালো লাগবে, তখন ও বলতো ব্যাস, টিমকে বলতো যে আর তর্ক না। ওই জায়গাটা থেকে আজকে দর্শকদের কাছে যখন পৌঁছেছে, তোমরা মিডিয়া মাধ্যম যখন দেখছো, তখন ওকে যখন গিয়ে বলছে, বা আমরা এখানে এক্ষুনি মিডিয়া বললো যে দারুণ হয়েছে, এটা একটা অন্য রকমের গান, পৌঁছে দাও লোকেদের কাছে, তাহলেই কিন্তু আমরা এই ধরনের কাজ করতে পারবো। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি বিনোদিনী মুক্তি পেতে চলেছে আগামী 23শে জানুয়ারি। 141 বছর ধরে চলা লড়াই অবশেষে জয় পেয়েছে। স্টার থিয়েটারের নাম বর্তমানে বিনোদিনী থিয়েটার। বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও এই ছবিতে নাট্যাচার্য গিরিশ ঘোষের ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।